তো আমার মনে হয় অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় ঘটতে পারে, সেটা যাতে না হয় বা সেটা হলে ইমিডিয়েটলি কী করতে হবে সেইগুলোর বিষয়ে একটা সেট রুল বা একটা কোনো সেট অফ ডিরেকশন থাকা উচিত, যেটা ফলো করা উচিত। এর আগে বহু শুটিংয়ে বহু জায়গায় আমাদের প্রত্যেকবারই কিছু না কিছু সেফটি প্রিকশনস নেওয়া হয়েছে। সব সময় সব জায়গায় হয়নি, এটাও ঠিক। তবে একটা সেট রুল না থাকার ফলে যেটা হয় আর কি, মানে সব জায়গায় একটা ইউনিফর্মিটি ছিল না যে এইগুলো থাকতে হবে, এইগুলো করতে হবে। যেগুলো ছিল সেগুলো সবাই নিজের তাগিদ থেকে, প্রডিউসার নিজের তাগিদ থেকে, চ্যানেল নিজের তাগিদ থেকে, ডিরেক্টর নিজের তাগিদ থেকে সেগুলো করেছে। কিন্তু যেহেতু কোনো সেট রুল ছিল না, কোনো ইউনিফর্মিটি ছিল না সেটার মধ্যে। এটা তো মানে নোটিশ দিয়ে দিয়েছে যে আজ থেকে কর্মবিরতি। কেন, যত সেই যে শুটিং হতে গিয়ে যে দুর্ঘটনাগুলো ঘটছে তার একটা খসড়া তৈরি হয়েছে, এগ্রিমেন্ট হবে। সেই এগ্রিমেন্টগুলো আজকে আলোচনা হবে প্রডিউসার, ডিরেক্টর, হাউসের সাথে। তারা যদি এগ্রি করে নেয় তো ইজ ওকে, এগ্রি না করে তার সেকেন্ড স্টেপ ভাববে। সবই নিয়ম ছিল, নিয়ম ভাবনার মধ্যে ছিল। মানে কি আর একটা ঘটনা ঘটলে তখনই আরও বেশি উদ্বিগ্ন হয়ে যায় মানুষ। তো এবার এই ঘটনাটা ঘটেছে তো তোমরা সবাই জানো, নতুন করে কিছু বলার নেই। তো একটা হাউস, তাদের একটা রেসপন্সিবিলিটি থাকা দরকার যে যারা যাচ্ছে সেখানে পুলিশ পারমিশন আছে কি না, সেই সব জায়গাগুলো যদি ঠিকঠাক না থাকে তখনই তো সমস্যা তৈরি হয়। তাতে ভবিষ্যতে যেন সেইগুলো আর কেউ করতে না পারে, তার জন্যই আজকের এই। 29শে মার্চ ছিল সেই অভিশপ্ত দিন যেদিন তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। তারপরে উঠে আসে একাধিক প্রশ্ন এবং তারই প্রতিবাদে আজ অনির্দিষ্টকালের কর্মবিরতি টালিগঞ্জের স্টুডিও পাড়ায়। আরও একবার চলে যাব আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারীর কাছে। কৃষ্ণেন্দু, এখনো পর্যন্ত যারা যারা এসছেন, বৈঠক শুরু হয়েছে যেমনটা তুমি জানাচ্ছিলে, এই বৈঠকের পর কি পরিকল্পনা? দেখো, এই বৈঠকের পর তারা একটা সাংবাদিকদের মুখোমুখি হবেন, এটা জানা যাচ্ছে, এবং তারা কি এসওপি তৈরি করছেন এবং তার ভবিষ্যৎ কি তা নিয়েও তারা জানাবেন, এমনটাই মনে করা হচ্ছে। আজকে যারা এই সময় কাজে ব্যস্ত থাকতেন তারা কাজ ছেড়ে শুটিং বন্ধ করে দিয়ে তারা এইভাবেই আজকে এসছেন এই টেকনিশিয়ান স্টুডিওতে। অভিনেতা, অভিনেত্রী, কলাকুশলী, প্রডিউসার, ডিরেক্টর, এমনকি যারা এখানকার টেকনিশিয়ানস তারা পর্যন্ত এসে জড়ো হয়েছেন। আমরা টেকনিশিয়ান স্টুডিওর ভেতরটা দেখছি, প্রচুর মানুষ জড়ো হয়েছেন। যারা অভিনেতা, অভিনেত্রী তারা ভেতরে চারতলার একটা ঘরে আছেন, তারা সেখানে বৈঠক করছেন। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে সেই বৈঠক হচ্ছে এবং সেখানে কার্যত প্রথম সারির সব অভিনেতা, অভিনেত্রীরাই তারা আছেন এবং তারা আজকে মিটিংয়ে এইটা সিদ্ধান্ত নিচ্ছেন যে রাহুলের মৃত্যুর পর আইনি পদক্ষেপ তারা করেছেন। আইনি পদক্ষেপ, সেই আইনি তদন্ত তারা চাইছেন। মৃত্যুর যথার্থ কারণ তারা জানতে চাইছেন, কারণ 9 দিন পরেও প্রকৃত কারণ জানা যাচ্ছে না। এটার পাশাপাশি তারা রাহুলের মৃত্যুর যাতে পুনরাবৃত্তি না হয়, সেই অন্যান্য ঘটনা যাতে কোনোভাবে না ঘটে, তার জন্য একটা লিখিত গাইডলাইন চাইছেন। অর্থাৎ প্রডিউসার বা যে প্রযোজক সংস্থা তারা কি কি নিয়ম মেনে চলতে বাধ্য থাকবেন এবং কি কি নিয়ম মেনে তাদের চলতে হবে। কারণ তুমি জানো যে সিনেমা বা সিরিয়ালে একাধিক মানে যারা বিপদসংকুল পরিস্থিতি তৈরি হয় এবং সেই জায়গা থেকে তারা কিভাবে পরিস্থিতিতে কাজ করবেন তাদের একটা লিখিত গাইডলাইন যদি থাকতো তাহলে রাহুলের মৃত্যু হতো না, এইটাই তারা মনে করছেন এবং তা থেকে শিক্ষা নিয়েই তারা আজকে লিখিত গাইডলাইন তৈরি করছেন। এখন দেখার সেই গাইডলাইন কি হয় এবং পরবর্তী এই যে কর্মবিরতি, সেই কর্মবিরতি কতদিন চলে। ধন্যবাদ কৃষ্ণেন্দু। যে ন্যারেটিভসগুলো দেওয়া হচ্ছে, যে অজুহাতগুলো দেওয়া হচ্ছে, কোনোটাই তো মিলছে না। তো একটা স্পষ্ট বক্তব্য চাই আমাদের এবং জানতে হবে এক্স্যাক্টলি কি হয়েছিল, তাই না? এইটুকু ডিগনিটি আমরা আর্টিস্টরা বা টেকনিশিয়ানসরা ডিজার্ভ করি। বহু বছর ধরে মানে আমরা এটাই ফেস করছি। দ্যার হ্যাজ বিন নো সিকিউরিটি, নো সেফটি প্রিকশনস টেকেন ফর অ্যাক্টার্স অর টেকনিশিয়ানস। এরকম প্রচুর দুর্ঘটনা ঘটেছে যেগুলোকে চেপে দেওয়া হয়েছে এবং আশা করছি আজকের দিনের পর একটা কিছু সেটার ডিসিশনটা যাতে আমাদের ফেভারে আসে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।